বাড়ি বানাচ্ছেন, সিমেন্ট কিনছেন, সাবধান। সিমেন্ট কেনার আগে ভালো করে যাচাই করুন। সঠিক সিমেন্ট না কিনলে বাড়ির ছাদ ঢালাই করেও বাড়িকে ভেঙে ফেলতে হতে পারে। কথাটা আজব হলেও সত্যি। বাঁকুড়ার রায়পুর, মোটগোদা, ফুলকুসমা, বকশি সহ একাধিক স্থানে বাজারে ছড়িয়ে রয়েছে জাল সিমেন্ট। তার প্রমাণ দেখুন হাতে নাতে। আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্টের মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর, দেখুন কি লেখা রয়েছে, যাচাই করে কিনুন। আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড থাকলে তবেই কিনুন। আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কেন বলা হচ্ছে। সাম্প্রতিক উদাহরণ দিলে বুঝতে পারবেন বিষয়টি। ফুলকুসমা গ্রামে পাশাপাশি বাড়ি বানিয়েছিলেন দুই ব্যক্তি। দুজনেরই সিমেন্ট ছিল আল্ট্রাটেক, কিন্তু সিমেন্টের বস্তার গায়ে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর ছিল আলাদা। যে ব্যক্তি সিমেন্টের বস্তার গায়ে আল্ট্রাটেক সিমেন্ট লিমিটেড লেখা ছিল, তার বাড়িতে কোনো সমস্যা দেখা যায়, কিন্তু পার্শ্ববর্তী বাড়ির মালিক যে বাড়ি বানান সেখানে ছিল মা চণ্ডী দুর্গা সিমেন্ট লিমিটেড। বাড়িটি ওই ব্যক্তিকে ভেঙে ফেলতে হলো, কারণ ঢালাইয়ের 4 দিন পরেও জমেনি বাড়ির ছাদ। অপরদিকে একই রকম ঘটনা দেখা গিয়েছে পাত্রা গ্রামের এক বাসিন্দার। পাত্রা গ্রামের বাসিন্দা কিভাবে সমস্যার সম্মুখীন হয়, কোম্পানির লোক এসে দেখেও দেয়, কিন্তু কোনো সুরাহা মেলেনি। তাই সিমেন্ট কেনার আগে অবশ্যই সচেতন হন, সাবধান হন। কি বলছেন স্থানীয়রা, শুনুন। আপনার ওই বাড়িটির পাশেই তো আপনি বাড়ি নির্মাণ করেছেন, বাড়িটা কি কোনো সমস্যা হয়েছে? আমার বাড়ির কোনো সমস্যা হয়নি। আমি তো বাড়িটি ওই সিমেন্ট দিয়েই বানিয়েছিলাম, কিন্তু কোনো সমস্যা হয়নি। কিন্তু পাশের বাড়িতে দেখলাম যে ওই কোম্পানির সিমেন্ট, কিন্তু ম্যানুফ্যাকচারিং যে আলাদা সেটা কিন্তু আলাদা। হ্যাঁ, দুটো বস্তার লেভেল আলাদা ছিল। তাদের সমস্যা হয়েছিল বলতে, যখন আমি প্রথম দেখি যে যেদিন ঢালাই করে সেদিনে গেছিলাম, সেদিনও দেখলাম যে পা ঢুকে যাচ্ছিল। তারপরে গেছি, তারপরেও একই সেম কেস। তারপরের দিন গেছি, তারপরেও সেম কেস। তারপরে আমি যখন বাড়ির যে মালিক রয়েছেন তাকে ডেকে এনে জিজ্ঞেস বললাম যে এরকম ব্যাপার, বৌদি তুমি মিস্ত্রির সাথে কথা বলো। তারপর মিস্ত্রি এলো, এসে করে বললো যে এরকম ব্যাপার। তাহলে যে মালিক, যে সিমেন্টের মালিক, দোকানদার আর কি, সে বললো যে এরকম ব্যাপার। তাহলে আমি ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো। ইঞ্জিনিয়ার এসেছিল যে সব কিছু। তারপর আবার ছাদ পুরনো খোলা হয়েছে, আবার নতুন করে দোকানদার মালিক বলেছে করে দেবো। অনিমেষ কর, বাড়ি ফুলকুসমা। আমি গত মঙ্গলবার ছাদ ঢালাই করেছিল। তারপরে 3-4 দিন হয়ে যাওয়ার পরেও দেখছি ছাদ জমাট বাঁধেনি। তারপরে সব রড বের করানো না হলো, দায় ক্ষতি এগুলো সব বলেছে। যা করে যথাযথভাবে দায় ক্ষতিটা যেমন পাই। এইটা হয়েছিল মোটামুটি মঙ্গলবার দিন, 3 থেকে 4 দিন হয়ে গেছে আজকে। জমাট বাঁধেনি? না, জমাট বাঁধেনি। ওটা আল্ট্রাটেক প্রিমিয়াম সিমেন্টটাই 2 নম্বর সিমেন্ট ছিল। তা আপনার পাশের বাড়ি তো ঢালাই করেছে আল্ট্রাটেক প্রিমিয়াম দিয়ে, কিন্তু সেটাই তো কোনো ডিস্টার্ব হয়নি। তাহলে আপনাদেরটা ডিস্টার্ব হলো কেন? ডিস্টার্ব ওটা তো বলা তো যাচ্ছে না। কোন প্যাকেটে কি থাকবে, কোন পানি সেটা বুঝে করবে, সেটা তো আমি জানি না। আমি তো ইঞ্জিনিয়ার নয়। কিন্তু আপনার তো একটা আধটা প্যাকেট তো ডিস্টার্ব হয়নি, ডিস্টার্ব তো আপনার গোটা ছাদটার উপরেই হয়েছে। তাহলে কি একটা সিমেন্ট কি খারাপ ছিল? না, 45টা সিমেন্ট বস্তা দিয়েছিলাম, 45টাই গোলমাল বেরিয়েছে। খরচ বাবদ প্রায় মনে হয় 1.5 লাখ টাকার মতো। এখন দোকানদার কি আশ্বস্ত করছে দেবো বলে? তো এটা পঞ্চায়েত পার্টিগত একটা হয়। তারপরে ওইখান থেকে স্বীকার করা হয় যে দায়বদ্ধ, আমাদের যে মালিক সিমেন্টের দোকান যে দিয়েছে সে এরকম করে বলেছে যে দায়বদ্ধ হয়ে দেবে কিছু।